আপনারা রয়েছেন তুষার টক চ্যানেলে তুষারের সাথে, আর আমি রয়েছি যে মানুষটার সাথে, সেই মানুষটা কিন্তু এই মুহূর্তে একটা বিরল ব্যক্তিত্ব, সেই সাধন বাগচি মহাশয়। উত্তম কুমারের শেষ জীবনের মানে জীবনযাত্রার একদম শেষ সময়টা, দীর্ঘ 8 বছর সাধনদা কিন্তু উত্তম কুমারের পেয়েছিলেন, ছায়াসঙ্গী ছিলেন। আর তুষার টক্সের তুষার আমি দীর্ঘ সময়টা ধরে কিন্তু সাধনধার থেকে শুনছি সেই অতি উত্তম জীবনের কথা। আপনারা বেশ কিছু পর্বে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন বা পেয়েছেন। সাধনদা যেহেতু শেষ 8 বছর ছিলেন উত্তম কুমারের সাথে, অতএব উনি উত্তম কুমার আর সুপ্রিয়া দেবীকে একসাথে দেখেছেন। সাধনদাকে জিজ্ঞাসা করবো, সাধনদা আপনি উত্তম কুমার আর গৌরী দেবীকে একসাথে দেখেছেন কখনো? কেমন ছিল তাদের সম্পর্ক? আসুন জেনে নি সাধনদা। হ্যাঁ, সত্যি সত্যি আমি ওই উত্তম কুমারের মহানায়কের যে বাড়ির যে লক্ষ্মী পুজো, সেই লক্ষ্মী পুজোর দিন মহানায়ক সারাদিনই ওই বাড়িতে থাকতেন। সেই সময় গৌরী দেবী তো ছিলেনই, একসঙ্গে ওনাদের আমি ওখানে দেখেছি। এবং এর পরেও আমাদের যে ছবি দুই পৃথিবী, যে ছবিটা রিলিজ করেছিল ভারতী সিনেমা হল, আচ্ছা, তো সেই ভারতী সিনেমা হলটা ছিল গিরিশ মুখার্জি রোডের প্রায় উল্টো দিকে। তো ওইখানে ওই ইভিনিং শো হয়েছিল। ইভিনিং শোতে গৌরী দেবী এসেছিলেন এবং আমি নিজেই তাকে, তিনি অনেকটা স্থূলকায় ছিলেন, সেই কারণে ওনাকে ধরে ধরে ব্যালকনির ওপরে সিট ছিল, সেই ব্যালকনির ওপরে ওখানে নিয়ে এসে গৌরী দেবীকে উত্তম কুমারের পাশে ওখানে নিয়ে এসে বসিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে একই সঙ্গে উত্তম কুমার এবং গৌরী দেবী দুজনকেই একসঙ্গে দেখেছি। আর এটা আমার একটা বড় একসঙ্গে দেখার একটা বিরাট বড়, মানে কি বলবো, সৌভাগ্যই বলবো, যে উত্তম কুমার এবং গৌরী দেবী যে দীর্ঘ জীবন তারা অতিবাহিত করেছে, সেই এবং তার জীবনের যে প্রথম দিকে যে গৌরী দেবীর যে সান্নিধ্য পেয়েছেন উত্তম কুমার, তার ফলে হয়তো উত্তম কুমারের আজকে এই যে বড় হওয়ার পেছনে গৌরী দেবীরও অনেক অবদান তার রয়েছে। পরিবারেরও অনেক অবদান আছে। কারণ গৌরী দেবীকে তো গান শেখাতে যেতেন। সেই সময় উত্তম কুমারের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না। দাদা আমি একটু কেটে জিজ্ঞাসা করি আরেকবার, উত্তম কুমার কি গৌরী দেবীকে গান শেখাতে গান যেতেন? শেখাতেন, গান আচ্ছা, শেখাতেন এবং সেই সময় গান শিখিয়ে কিছু পয়সা রোজগার করাটা উত্তম কুমারের একটা মোটো ছিল। তার কারণ তখন তো উত্তম কুমারের রোজগার বলতে সেভাবে কিছু ছিল না। পরবর্তীকালে উনি পোর্ট ট্রাস্টের চাকরি নেন। চাকরিটা পেলেন, পেয়ে তখন একটা স্থায়ী একটা রোজগারের জায়গায় হয়তো উনি গেলেন। কিন্তু সেই সময় উত্তম কুমারকে সহযোগিতা করা বা তাদের বাড়িতে গেলে, ধরুন যে গানের মাস্টারমশাইকে তার সেই সময় তাকে টিফিন দেওয়া বা ইয়ে করা, সেই যে আপ্যায়নটা, সেটা অবশ্যই করতেন এবং সেটা মূল্যবান সময় ছিল। মূল্যবান সেই ব্যাপার যেটা করতেন ওরা, সেটাও মহা মূল্যবান ছিল। কেননা আজকের দিনে সেটা বিচার করা যায় না। সেই দিনের পরিপ্রেক্ষিতে একটা মানুষের যে আর্থিক যে অবস্থাটা, যে অবস্থার মধ্যে দিয়ে উত্তম কুমার কাটিয়েছেন, বাবা মারা গেছে, হ্যাঁ, তারপরে রোজগারের কোনো ব্যবস্থা নেই, সেই অবস্থা থেকে উত্তম কুমারকে গৌরী দেবীর পরিবার বা গৌরী দেবী তারা অবশ্যই অবশ্যই উত্তম কুমার হওয়ার মূলে অনেকটাই সাহায্য করেছে। মানে আপনি যখন লক্ষ্মী পুজোতে গিরিশ মুখার্জির বাড়িতে গেলেন, তখন তো সেই বাড়িতে খুব জমজমাট করে পুজো হচ্ছে, মানে তখন কি গৌরী দেবী পুজোর ঘরে, মানে আমি যতটুকু জানি ওনাদের নিচের ঘরটাতে লক্ষ্মী হ্যাঁ, পুজো হয়। সেটাই হতো। এটা তো ধরুন গৌরী দেবী উত্তম কুমার প্রসঙ্গটা কিভাবে এলো, গৌরী দেবী সঙ্গে উত্তম কুমারের পরিচয় কিভাবে, হুম, এই জিনিসগুলো তো আসতে হবে। একদম তাই। তো সেইভাবে গৌরী দেবীকে উনি গান শেখাতেন। আচ্ছা, সেই গান শেখানোর
এর থেকে গৌরী দেবীর সঙ্গে তার পরিচয়। সেই পরিচয়ের মধ্যে দিয়ে তাদের বিবাহ সম্পর্ক স্থাপন হয়েছিল এবং পরবর্তীকালে সেই যে লক্ষ্মী পুজো, সেই লক্ষ্মী পুজো উপলক্ষে দুজনেই তারা নিষ্ঠার সঙ্গে সেই লক্ষ্মী পুজোটা করতো এবং ওই বাড়িতে যারাই যেত লক্ষ্মী পুজোর সময় এবং তার গৌরী দেবী ও উত্তম কুমারকে সেখানে দেখা যেত। আহ, সেইভাবে আমি ওনাকে ওখানে দেখেছি একসাথে দুজনকে তখন লক্ষ্মী দেখেছেন। পুজোতে। এবং পরবর্তীকালে যে দুই পৃথিবী ছবি যেদিন রিলিজ হলো সেই সময়ও আমি এই ভারতী সিনেমা হলে যে প্রিমিয়ার শোটা হয়েছিল, সেই প্রিমিয়ারে গৌরী দেবী এসেছিল। ইভেন আপনি তো বললেন আপনি ওনাকে নিজে হ্যাঁ, ব্যালকনিতে নিয়ে গিয়ে হ্যাঁ, বসিয়েছেন। আটতলা থেকে ওনাকে ধরে 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 নিয়ে গিয়ে ব্যালকনিতে বসিয়েছিল। এবং সেটা উত্তম কুমারও ছিলেন সে তখন উপস্থিত। মানে আপনি উত্তম কুমারের গৌরী দেবীকে এভাবে দুবার আপনি দেখতে পেয়েছেন দুবার। একসাথে, এটাও তো একটা বিশাল বড় অভিজ্ঞতা নিশ্চয়ই। আপনার। দাদা, যে কথাটা আপনি আগেও বললেন, আমি সে কথাটা আর একবার টানি যে অরুণ কুমার চট্টোপাধ্যায় থেকে উত্তম কুমার হয়ে ওঠার এই যে জার্নি, এর পেছনে কিন্তু গৌরী দেবীর অনেকটাই অবদান। সে তো অবশ্যই আছে। দেখুন, একটা মানুষের যে একটা পরিপূর্ণ যে জীবনটা, এই জীবনটাতে তার সাকসেসের ইয়েতে অনেক কিছু ফ্যাক্টরস নির্ভর করে। তার মধ্যে এই সময়টাও একটু ধরতে হবে যে সেই সময়ে যারা সঙ্গে ছিল বা তার যারা বন্ধু বান্ধব বলুন যাই বলুন, যারা যেভাবে তাকে সহযোগিতা বা সাহায্য করেছে, সেটা একটা বড় ব্যাপার। তো উত্তম কুমারকে ধরুন ওই পোর্ট কমিশনারের যে চাকরি, হুম, সেই চাকরিতে সেই সময় অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পোস্টে চাকরি করতো। সেই সময় চাকরি করতে গেলে আপনার সুপারিশ লাগে প্লাস একটা টাকা ডিপোজিট দিতে হয়। তো সেই টাকাও তার পরিচিত একজনের থেকে সেই টাকা ধার করে নিয়ে সেই টাকা সেখানে ডিপোজিট দিয়ে চাকরিটা তিনি শুরু করতে পেরেছি। তো এইসব মানুষগুলো তো ধরুন উত্তম কুমারের অবশ্যই বড় হওয়া সাফল্যের পেছনে একটা পেছনে অন্যতম তো তাদের তো মূল অন্যতম কাণ্ডারি অবদান এরা, আছে। অবশ্যই। আর সেক্ষেত্রে দেখুন, 17 বছর উনি সুপ্রিয়া দেবীর কাছে ছিলেন, সেটা বড় কথা না। উত্তম কুমারকে বাঙালি যে পেয়েছে, এর পেছনে ওনার পরিবারের অবদান অস্বীকার করার কোনো নিশ্চয়ই জায়গাই আছে, নেই, নিশ্চয়ই কোনো নিশ্চয়ই জায়গা নেই। সেক্ষেত্রে অবশ্যই পরিবারের বলতে ওনার মিসেস অর্থাৎ গৌরী দেবীর অবদান তো নিশ্চয়ই ধরতেই আছে। হবে সবার একটা আগে। মানুষের যে দীর্ঘ জীবন, হ্যাঁ, জীবনের একটা পার্ট আমরা একটা পার্ট নিয়ে আলোচনা করি, কিন্তু সব পার্টটাই আলোচনার মধ্যে হ্যাঁ, মানে রাখতে এই হয়। পার্টটা নিয়ে খুব বেশি আলোচনা হয় হয় না, না, একদমই হয় না এই কিন্তু পার্টটা হওয়া নিয়ে। হওয়া অবশ্যই দরকার বা উচিত।